মাংসগুলো এখন ভেজে নিব, ভালো করে সুন্দর করে ভেজে নিব। বাহ, এই যে আপনার নাস্তা, এই যে ভাবি কিন্তু এখন নাস্তা নিয়ে আমারে দেওয়ার জন্য প্রস্তুত। এই যে কত সুন্দর মুরগির মাংস, তার সাথে এই যে রুটি পিঠা, গরম গরম রুটি পিঠা। বাহ মানিক ভাই, বিশাল বড় মুরগ গো। হ্যাঁ, এটা কি করবো আজকে? আজকে রান্না করবা? এই দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে শীতের সকালে মানিক ভাই একবার অনেক বড় একটা এই যে পোল্ট্রি মুরগি নিয়ে বসে গেছে কাটার জন্য। বাহ, এই যে সরিষা। বাহ, এই যে দেখুন ভাবি কিন্তু এখন এই যে মুরগির মাংস রান্না করার জন্য এই যে মশলাগুলো সব এই যে বেটে নিচ্ছে। এই যে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সাথে আছে আদা বাটা, জিরা বাটা সবকিছু। আর এখন বাটা হচ্ছে আপনার সরিষা। বাহ, এই যে মানিক ভাই মুরগির বড়াই কাইতে শেষ করে আলা তুমি। হ্যাঁ, এই যে এইদিকে মানিক ভাই মুরগি আপনার মাংস বানাচ্ছে, আর ওইদিকে ভাবি সুন্দর করে মশলা সব কিছু বেটে নিয়ে আসছে। মানিক ভাইয়ের ভাবির মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, আসলে এটা কিন্তু সব পরিবারে তেমন একটা দেখা যায় না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এ ধরনের ভালোবাসা প্রত্যেক পরিবারে কম বেশি লক্ষ্য করা যায়। বাহ, কত সুন্দর মাংসের টুকরাগুলো হয়েছে। মানিক ভাই, তুমি এত সুন্দর করে মাংস কোথায় কাটা শিখলা? নিজের থেকে শিখছি। নিজে থেকে শিখছো? হ্যাঁ, বাহ। বাহ ভাবি, কি করতেছেন? বাঁধাকপি কাটি। এই যে পাতাকপি। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের গৃহস্থলীয় রান্না। আর আজকেও কিন্তু আমরা এসে পড়েছি ভাবি এবং ভাইয়ের কাছে। একদিকে ভাই মাংস কাটতেছে, অন্যদিকে ভাবি কিন্তু এই যে পাতাকপি নিয়ে বসে গেছে। তা ভাবি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? পাতাকপি ভাজি করবো আর মুরগির মাংস। বাহ, ভাবি কিন্তু আজকে আপনাদের পাতাকপি ভাজি করে দেখাবে, তার সাথে কিন্তু রয়েছে একদম গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস রান্না। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর ভিডিও শেষে জানিয়ে দিন আপনার মতামত, যেন আমরা প্রতিদিন এই ধরনের গ্রাম্য ঐতিহ্যবাহী রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। বাহ, কুসুর কুসুর ঘুসুর ঘুসুর করে ফেলতেছে গো। বাহ ভাবি, একদম খুব দ্রুত সময় দেওয়ার না একবার এগুলা কুচি কুচি করে ফেললেন। হ্যাঁ, হাত কেটে যাবে কিন্তু। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত ফাস্ট। আসলে আমাদের গ্রামীণ মহিলারা সব কাজে কিন্তু খুবই পারদর্শী। দেখুন রান্না বান্না খুব তাড়াতাড়ি শেষ করে অন্য কাজে চলে যাবে, এর জন্যই খুব ফাস্ট সব কিছু করতে হয় তাদের। এই যে দেখুন, আমরা চাকরি করি না, চাকরির সাথে বেশি কাজ করতে হয়। মানিক ভাই, এটা অনেক মাংস হয়েছে গো। বাহ, কয় কেজি আছিল এটা মুরগি? বাহ, এই যে 2.5 কেজি মুরগি। দেখুন কত মাংস হয়েছে। আমাদের মানিক ভাই দেখুন কত সুন্দর করে একদম মাংসগুলো পিস পিস করে কেটে নিল।
মুরগির চামড়া দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করবো একটু। বাহ, এটা দেশি বেশ না হাইব্রিড? এটা হাইব্রিড পেঁয়াজ। বর্তমানে হাইব্রিড হলে কি হবে, আপনার উৎপাদন দেশে হইতেছে। এটা ইন্ডিয়ান পেঁয়াজ না, কিন্তু ইন্ডিয়ান আরেকটা আছে না তো বড় বড়? ওটা ইন্ডিয়ান পেঁয়াজ। এটা আমাদের রংপুর অঞ্চলের পেঁয়াজ। হ্যাঁ, রংপুরের পেঁয়াজ এগুলি। আটগুলা মাস হয়ে গেছে। এগুলি কি বাজি করার জন্য পাবে? হ্যাঁ। পেঁয়াজ এখন সুন্দর করে কুচি করে নেওয়া হচ্ছে। আর এইদিকে কিন্তু ওই যে ফুলকপি পাতাকপিগুলি একদম কুচি করে রাখা দেওয়া হয়েছে। আর এখন কিন্তু আপনার এই যে পেঁয়াজ কুচি করা হচ্ছে। থাক, আমি আগুন ধরে। এই যে দেখুন একদম সবকিছু সুন্দর করে এই যে কুচি করে বাটিতে কাটে রাখা দিল। বাহ, এই যে ভাবি মনে করেন মাংস দৌত করতেছে। আর এদিকে কিন্তু এই যে মানিক ভাই রান্না শুরু করে দিছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে এখন কিন্তু মানিক ভাই যে কফিগুলো চুলায় লড়াতে দিয়ে দিল। বাহ, একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা মাংস একদম ধরে ধরে 4-5 বার সুন্দর করে পানি দিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে। মানিক ভাই, এই হলুদ দিতেছ? হ্যাঁ, কেন হলুদ? কেন? সুন্দরে লাগিয়া। সুন্দরে লাগিয়া। হ্যাঁ। বাহ বাহ, এই যে মানিক ভাই দেখুন এদিকে কিন্তু সুন্দর করে আপনার কফির পাতাগুলি সিদ্ধ করতেছে। আর এই যেখানে ভাবি কিন্তু আপনার এই যে মাংসগুলি সুন্দর করে আপনার গুছিয়ে নিচ্ছে। মানিক ভাইয়ের কপাল, ভাবির মতো একটা মানুষ পাইছ, বুঝছ? বাহ, সব পরিষ্কার। মানিক ভাই কি দিতেছ? লবণ? হ্যাঁ, বাহ। মানিক ভাই, এটা কি পানি, গরম পানি ফেলা দিতেছ? মানিক ভাই, এই যে তুমি বাজিতে কি করবা? আমি রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে ভাজি? বাহ, এর জন্য আমি বলতেছি যে মানিক ভাই এত সুন্দর করে ভাজি করতেছে। আরে ভাজি দিয়ে মানিক ভাই কি করবে? সকালবেলা রুটি দিয়ে ভাজি দিয়ে নাস্তা হবে। হ্যাঁ, আর ভাবি কি করতেছেন এদিকে? এটি ভাজি করব। ভাজি করার জন্য লবণ দিলেন? হ্যাঁ, মাছের মতো। আর এখন তো হলুদের গুঁড়া। এই দেখুন এখন এই মাংসের টুকরাগুলো আপনার এটি ভাজি করা হবে আর এরপর রান্না করা হবে। হ্যাঁ, এই যে আপনার লবণ, তারপর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, আর এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে একদম আপনার মাছ ভাজির মতো করে নেওয়া হচ্ছে।
বাহ, একদম মশলা মশলা হয়ে গেল। হ্যাঁ, বাহ, দেখুন কত সুন্দর করে মানিক ভাই কিন্তু এই যে এখানে ভাজি করার জন্য জায়গা করে নিল। কি দিল? পেঁয়াজ পলা পেঁয়াজ ফলা। হ্যাঁ, পেঁয়াজ কুচি এই যে দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে মরিচ কুচি। বাহ, এবং সব কিছু নিয়ে দেখুন গুছায় বসে গেছে মানিক ভাই, শুধু এখন রান্না আর রান্না। আর এখন এই যে তেল দিয়ে আপনার তেলের সাথে পেঁয়াজ মরিচের সাথে আপনার এই ভাজিটাকে সুন্দর করে উলট পালট করে নেওয়া হবে। বাহ, এই যে আপনার পেঁয়াজ তেলের সাথে সুন্দর করে ভাজি ভাজি হওয়ার পর এই যে এখন দেখুন সব কিছু একসাথে উলট পালট করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকের নাস্তার জন্য কিন্তু মানিক ভাই এই যে আপনাদের পাতাকপি ভাজি করে দেখাচ্ছে, তার সাথে কিন্তু থাকবে রুটি পিঠা। তাহলে মানিক ভাই আজকে কিন্তু আপনাদের মজাদার বেশ কিছু রেসিপি রান্না করে দেখাচ্ছে। আর তো মুরগির মাংস রয়েছে, একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদের মুরগির মাংস রান্না করে দেখানো হবে। দেখুন প্রচন্ড ধোঁয়া। হ্যাঁ, তার সাথে আপনার একটা ভাপ উঠতেছে। মানিক ভাই হয়ে গেছে? হ্যাঁ, বাহ, এই যে হয়ে গেছে। আর এটাকে এই যে নামানো হলো। দেখুন প্রিয় ভিউয়ার্স, বাহ, একদম গরম গরম দেখুন একটা লোভনীয় স্বাদের ভাজি। আর এটা দিয়ে যদি হয় আপনার সাথে রুটি পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আর এখন আপনাদের মানিক ভাই এই যে মুরগির মাংস রান্না করার জন্য এই যে মাংসর টুকরাগুলো এখন এই যে তাওয়ায় সুন্দর করে ভেজে নেবে। বাহ, মাংসগুলো এখন ভেজে নিব, ভালো করে সুন্দর করে ভেজে নিব। এভাবে আপনার মাংসটা ভাজি করে নিয়ে তারপর রান্না করলে মানিক ভাই, হ্যাঁ, রান্নার আপনার স্বাদটাই যেন অনেকটাই বেড়ে যায়, টেস্টি হয়। টেস্টি হয়। হ্যাঁ, ভাবের মাংস দেওয়ার জন্য। হ্যাঁ, এটাও মাংস বানাম। এটারও মাংস বানাবেন? বাহ, এই যে আলুগুলো দেখুন কেটে নেওয়া হচ্ছে। আর এই আলু আপনার ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এই যে ভাবি আপনার সবকিছু রেডি করে দিতেছে, আর মানিক ভাই এই যে এদিকে রান্না বান্না করতেছে। বাহ, ভাবি সুন্দর করে আলুগুলি দেখুন তৈরি করতেছে রান্নার জন্য, কেটে বেছে। আর এদিকে এই যে মানিক ভাই পেঁয়াজগুলো একদম মনের মতো করে কুচি করতেছে। বাহ, ভাবি এখন কি আলুগুলো আবার ভাজা হবে? বাহ, এই দেখুন মশলা দিয়ে লবণ দিয়ে সবকিছু দিয়ে এই যে আলুগুলো কিন্তু আপনার এখন ভেজে নেওয়া হবে মাংসের মতো করে।
বাহ তবে চলে যান ডাইলাতে আর দেন না, আলু ভাজি হইতো না করে। স্বামী স্ত্রীর ভালোবাসার রান্না আপনার মাঝে মাঝে স্বামী স্ত্রীর যুদ্ধ লেগে থাকে। আপনার মজা না হইতে উপায় আছে বাবে বললাম স্বামী স্ত্রীর ভালোবাসার রান্না মজা না হইতে কোনো উপায় নেই। টেস্ট করে দেয়া লাগবে। এমনি দিবা, করো। এই পানি দিবা তরকারি। নাহলে পানি গরম করে দিবা, এই রুটিটা বানাবো। বাহ বাবে এই যে গুড়াতে কি করবে? পিঠা বানাবো। বাহ এই যে এখন আপনাদের নাস্তার জন্য পিঠা রুটি পিঠা হ্যাঁ রুটি পিঠা বানাবো। এই যে কিছু পরিমাণ লবণ দেওয়া হইলো আপনার গুড়াতে আর এখন এটারে আপনার গরম পানির সাথে সুন্দর করে একটা কাই বানানো হবে হ্যাঁ বাহ এই যে গরম পানি দেখুন এই যে এখন এই যে গরম পানিটা এখন এই যে দেখুন গুড়াই দিয়ে দেওয়া হলো আপনার পিঠা বানানোর জন্য তরাই দিবি তরকারিটা না গরম পানি রাখিস মানে সাদিয়া গেন্দাটা তোর দাদির দিয়ে করে দিখা দাও। সরে দাদা দিবা এখন আপনার একটা ধলা বানানো হবে কাইটাকে ধলা বানিয়ে তারপর এই যে রুটি পিঠা তৈরি করা হবে বাহ এই যে এখন মানিক ভাই কিন্তু আপনাদের একদম গ্রামীণ পদ্ধতিতে যে মুরগির মাংস রান্না করে দেখাবে প্রথমে আপনার মাংসটা আপনার প্রথমে ভাজি করে নিল এরপর আপনার এই যে আলুগুলো ভাজি করে নিল আর এখন কিন্তু মাংসটাকে সুন্দর করে রান্না করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স আর তার সাথে কিন্তু ভাবি এই যে পিঠা বানানোর জন্য কাইটাকে ভালো করে ধলা করে নিচ্ছে গরম ঠান্ডা থাকবে না গরমই থাকবে এই যে আপনার সবকিছু একসাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ মরিচ আর রসুন সব তেলের সাথে একসাথে দিয়ে এটাকে এখন ভেজে নেওয়া হচ্ছে সরিষা বাটা দিলাম সরিষা বাটা হ্যাঁ পেঁয়াজ বাটা দিলাম বাহ রসুন বাটা দিলাম আর এখন দেওয়া হচ্ছে বাটা আদা বাটা আদা বাটা বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স একদম সকল প্রকার বাটা একসাথে দিয়ে এই যে আপনার এটাকে এখন ভালো করে কষানো হবে আর তার সাথে দেওয়া হবে এখন আপনার কিছু পরিমাণ গুঁড়া মশলা বাহ মানিক ভাই একেবারে ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে গা আর মশলা বাটা পানি এই যে এখন এই যে মশলা বাটা পানিটা দিয়ে দেওয়া হলো বাহ দেখুন একদম সুন্দর একটা মশলা হয়েছে আর এখন এখানে দিয়ে দেওয়া হবে এই যে কিছু পরিমাণে মরিচের গুঁড়ো বাহ এই যে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে আরো দেওয়া হলো এই যে হলুদের গুঁড়া হ্যাঁ সব কিছু দিয়ে এখন আপনার ভালো করে এই যে মশলাটাকে কষানো হবে আর এরপর কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে ভেজে নেওয়া মাংস ও আলু এই যে এখন দেওয়া হচ্ছে আরো লবণ হ্যাঁ খাবে দলা কেন তৈরি করতেছেন এই দলা দিয়ে তো পিঠা বানানো হবে হ্যাঁ এই দেখুন কত সুন্দর সুন্দর এক একটা আপনার গুল গুল দলা দিয়ে এক একটা করে পিঠা হবে হ্যাঁ আর এই যেদিকে দেখুন মশলাটা একদম সুন্দর করে কষানো হয়েছে এখন দিয়ে দেওয়া হলো এই যে ভেজে নেওয়া আলু ও মুরগির মাংস দেখুন গুল গুল রুটি হ্যাঁ এই তৈরি করা হচ্ছে
আর এদিকে এই যে মানিক ভাই দেখুন মাংসটা কত সুন্দর করে মশলার সাথে বাহ কষিয়ে নিচ্ছেন। তেজপাতা কত কষ্ট গেছে। বাহ। সেই সুন্দর গ্রান আইছে রে। বাবে পুরা মুরগির গ্রান আইছে। সে একটা কারণ আছে না? বাহ, পুরা মুরগির গ্রান। এই যে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রান্না, একসাথে হচ্ছে মুরগির মাংস আর অন্য সাথে হচ্ছে রুটি পিঠা। গরসরে সব ডালাই দিল যাও। এই যে আপনার একের পর এক পিঠা বানিয়ে ভাবি এই যে বড় পাত্রে রাইখা দিতেছে, আর তার সাথে কিন্তু মানিক ভাই যে সুন্দর করে মাংসটাকে কষিয়ে মজে এই দেখুন রান্না করতেছে। মানিক ভাই ঠিক আছে। এই যে এখন কিছু পরিমাণে আপনার পানি দেওয়া হলো যেন এটা ভালো করে এটা কষানো হয়। আর মানিক ভাই এখন এটা কিছু সময় ডাইকা দিলেই হ্যাঁ হয়ে যাবো। বাহ, এই যে এখন ঢেকে দেওয়া হলো, আর এটা কিন্তু এখন বেশ কিছু সময় ভালো করে ঝাল করে নেওয়া হবে, আর তখন কিন্তু আপনার মজাদার মুরগির মাংস রান্না হয়ে যাবে। মানিক ভাই তোমার রান্না তো ঘ্রাণ ছড়াইছে। হ্যাঁ প্রায় হয়ে গেছে। হ্যাঁ দেখুন প্রায় হয়ে গেছে, আর একটু আপনার কষা কষা হইলেই আপনার মাংস রান্না শেষ হয়ে যাবে। বাহ হয়ে গেছে মানিক ভাই। হ্যাঁ হ্যাঁ বাহ, এই যেটাকে এখন বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স, এই দেখুন এখন ডাইকা দেওয়া হলো। আর এই যে এখন কিন্তু এদিকে আপনার রুটি পিঠা এই যে তৈরি করে এখানে রেখে দেওয়া হচ্ছে। এই যে এখন তৈরি করা হবে পিঠা। এই যে এখন আপনাদের সুন্দর করে মানিক ভাই পিঠা ভেজে ভেজে তৈরি করে দেখাবে। বাহ, প্রিয় ভিউয়ার্স, শীতের সকালে গ্রামীণ নাস্তা হিসেবে মানিক ভাই কিন্তু আপনাদের পাতাকপি ভাজি করে দেখালো, তার সাথে মুরগির মাংস, একদম কষা মুরগির মাংস, আর এখন কিন্তু এই যে রুটি পিঠা তৈরি করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, মানিক ভাই এবং ভাবি মিলে এই ভালোবাসার রান্না, কোন রান্নাটা আসলে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা কিন্তু প্রতিনিয়তই ঘুরে ঘুরে গ্রামগঞ্জের ঐতিহ্য এবং তার সাথে মজাদার গ্রামীণ পরিবেশে মজার রান্না তুলে ধরার চেষ্টা করি। বাহ, বাহ, এই যে আপনার নাস্তা, এই যে ভাবি কিন্তু এখন নাস্তা নিয়ে আমারে দেওয়ার জন্য প্রস্তুত। এই যে কত সুন্দর মুরগির মাংস, তার সাথে এই যে রুটি পিঠা, গরম গরম রুটি পিঠা। তো প্রিয় ভিউয়ার্স, চলুন এখন আমরা নাস্তা খেয়ে চেক করি আসলে কেমন হয়েছে।